আচ্ছা, আপনারা সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। স্যার পাচ্ছি। আচ্ছা, আজকে আমরা একটা অ্যাড রান ক্যাম্পেইন দেখব। আমরা একটু সংক্ষেপে যদিও আমি দেখানোর ট্রাই করব, তবুও আপনাদের যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় আপনারা কোশ্চেন করবেন। আমরা নর্মালি অ্যাড দেওয়ার জন্য আমরা অ্যাগেইন চলে যাব অ্যাডস ম্যানেজারে। আমরা অ্যাডস ম্যানেজারকে নতুন একটা ডিভাইসে অন করে নিচ্ছি। সরি, নতুন একটা স্যার কম্পিউটারে। স্ক্রিনটা একটু জুম করে নিলে ভালো হতো আর কি, ফোনে তো মানে বোঝা যায় না, জুম করলেও। আমাদের আজকের সেশনে রেকর্ড থাকবে, আপনারা রেকর্ডটাও দেখে নিতে পারবেন পরবর্তীতে। ওকে, সো আমরা অ্যাড অ্যাকাউন্টে চলে আসলাম। অ্যাড অ্যাকাউন্টে আসার পর দেন আমরা একটা অ্যাড ক্যাম্পেইন রান করব। আজকের ক্যাম্পেইনটা বা আজকের ক্লাসের টপিক ওয়েবসাইট ট্রাফিক ক্যাম্পেইন। সো ওয়েবসাইট ট্রাফিক ক্যাম্পেইন ক্রিয়েট করার জন্য আমরা ফার্স্টে এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর দেন আমরা যেহেতু ওয়েবসাইটের ট্রাফিকের জন্য অ্যাড ক্যাম্পেইন রান করতে যাচ্ছি, তাহলে আমরা এখান থেকে সেকেন্ড যেটা আছে ট্রাফিক, এটা সিলেক্ট করব। দেন আমরা একটু নিচ থেকে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর দেখেন এখানে দুইটা অপশন আছে, একটা রিকমেন্ডেড সেটিংস আর একটা ম্যানুয়াল ট্রাফিক সেটআপ। আমরা বলেছিলাম যে আমরা অলওয়েজ অ্যাজ এ প্রফেশনাল আমরা সিলেক্ট করব সেকেন্ডটা, ম্যানুয়াল যেটা। আমরা এটা সিলেক্ট করে দেন আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। ওকে, এরপর আমরা একটু নিচের দিকে চলে আসব। এখানে আমাদের আর কোনো কাজ নেই, আমরা এখানে আগের মতোই সেম অ্যাডভাইস। এখানে আমরা ক্যাম্পেইনের নাম সেট করব, যে এই নাম দ্বারা আমরা ইজিলি ফাইন্ড আউট করতে পারবো যে আমাদের এই ক্যাম্পেইনটা কিসের ক্যাম্পেইন ছিল। দেন আমরা এখানেও কোনো কিছু করব না, চলে যাব সরাসরি নেক্সট স্টেপে। আচ্ছা, নেক্সট স্টেপে আসার পর দেন আমাদের এখানে অ্যাড সেট। আমরা এখানে অ্যাড সেটের একটা নাম সেট করে নিব। ঠিক আছে, আমি আপাতত কোনো নাম সেট করছি না। এরপর দেখেন একটু নিচের দিকে আসার পর এই যে এখানে কনভার্সন, এখানে কনভার্সনের টাইপ আমরা চাচ্ছি ট্রাফিক আমাদের ওয়েবসাইটে আসুক বা আমাদের প্ল্যাটফর্মে আসুক। না দিয়ে কিছু বলবেন? স্যার ক্লাসটা মানে স্ক্রিনটা একটু জুম করলে ভালো হতো। হ্যাঁ, স্ক্রিন জুম করা হয়েছে। আচ্ছা আচ্ছা, এরপর দেখেন এখানে কনভার্সন। এখানে কনভার্সনের ক্ষেত্রে আমরা টোটাল 4টা অপশন পাচ্ছি। একটা ওয়েবসাইট, আমরা সরাসরি ফেসবুক থেকে ট্রাফিক ওয়েবসাইটে নিতে পারি। সেকেন্ড মেসেঞ্জিং অ্যাপস, আমরা নর্মালি স্যান্ড মেসেজেস যেরকম দেখে আসছিলাম সেরকমভাবে আমরা এখানেও ট্রাফিকদের আমাদের পেজের মেসেঞ্জারে নিতে পারি, যেন তারা আমাদেরকে মেসেজ করে এবং আমরা তাদের সাথে ডিসকাস করতে পারি। তারপর যেটা আছে ইনস্টাগ্রাম প্রোফাইল, আমরা এখান থেকে ইনস্টাগ্রাম আমাদের যে প্রোফাইল আছে সেই প্রোফাইলে আমরা ফেসবুক থেকে ইউজার নিতে পারি। আর একটা কল, আমরা কল পেতে পারি। ওকে, সো এই 4টা এখানে কনভার্সন টাইপ আছে। আমরা এই 4টা থেকে ওয়েবসাইট ট্রাফিক যেটা আছে, আমরা এই 4টা থেকে আমরা এখানে ওয়েবসাইটটাকে সিলেক্ট করব। ওয়েবসাইট সিলেক্ট করার পর দেন আমরা একটু নিচের দিকে চলে আসবো। আমরা চাচ্ছি যে ফেসবুকের ইউজারদেরকে আমাদের ওয়েবসাইটে নেওয়ার জন্য, তাই আমরা এখানে ওয়েবসাইট সিলেক্ট করলাম। দেন নিচে চলে আসব। নিচে আসার পর দেখেন এখানে একটা অপশন আছে পারফরমেন্স গোল। এখানে পারফরমেন্স গোলের মধ্যে দেখেন বেশ কিছু অপশন আছে। ফার্স্ট যেটা ম্যাক্সিমাইজ নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ, তার মানে ল্যান্ডিং পেজ, আমাদের যে ল্যান্ডিং পেজ আছে সেই ল্যান্ডিং পেজটা ভিউ করবে এমন অধিকাংশ মানুষকে ফেসবুক আমাদের ওয়েবসাইটে পাঠাবে। যদি আমি এটা চাই তাহলে আমি ফার্স্ট অপশনটা সিলেক্ট করব। সেকেন্ড ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিকস। নর্মালি অ্যাডের মধ্যে বা অ্যাড কপির মধ্যে যেই সিটিএ বাটন থাকবে, এই সিটিএ বাটনে
মানুষজন ম্যাক্সিমাম ক্লিক করবে, ক্লিক করার পর ল্যান্ডিং পেজ ভিউ করছে কি করে নাই সেটা ফেসবুকের দেখার বিষয় না, কিন্তু অনেক মানুষ ক্লিক করবে এই বিষয়টা হচ্ছে এনশিওর করবে ফেসবুক যদি আমি এই সেকেন্ড অপশনটা সিলেক্ট করতে পারি। আচ্ছা, এরপর দেখেন আদার যেই গোলগুলো আছে, আদার গোলের মধ্যে ম্যাক্সিমাইজ ডেইলি ইউনিক রিচ, তার মানে ফেসবুক চেষ্টা করবে যে গতকালকে যাকে অ্যাড দেখিয়েছে আজকে তাকে না দেখিয়ে নতুন মানুষদের কাছে আমার অ্যাডটা পৌঁছে দেওয়ার জন্য। তার মানে প্রতিদিন সে নতুন মানুষের কাছে আমার অ্যাডটাকে পৌঁছে দিবে, সেটাকে আমরা এখানে বলতেছি ম্যাক্সিমাইজ ডেইলি ইউনিক রিচ। এরপর দেখেন ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সনস, মানে হচ্ছে ফেসবুক খুঁজে বের করবে যে কারা ম্যাক্সিমাম বিভিন্ন জায়গায় এনগেজ হচ্ছে, যারা হচ্ছে বিভিন্ন জায়গায় এনগেজ হচ্ছে, একটু লম্বা সময় স্টে করতেছে, তাদেরকে ফেসবুক কী করবে আমার এই অ্যাডটা দেখাবে যদি আমি এই অপশনটা সিলেক্ট করে দিই ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সনস। এরপর দেখেন এখানে আরেকটা অপশন আছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশনস। ফেসবুক কী করবে একই মানুষের কাছে একাধিকবার আমার অ্যাডটাকে দেখাবে যেন সে কনভিন্সড হয়ে একটা সময়ে সে হচ্ছে এখানে এনগেজ হয়। সেই ক্ষেত্রে আমরা যদি এমন কোনো কিছু চাই ফেসবুক করবে তাহলে আমরা এই অপশনটা সিলেক্ট করে দিব। আচ্ছা, যেহেতু আমাদের গোল হচ্ছে ওয়েবসাইটে ট্রাফিক নেওয়া, তাই হচ্ছে আমরা কি করব এখান থেকে ম্যাক্সিমাইজ নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ এটা সিলেক্ট করে দিব। তাহলে আমি চাচ্ছি ম্যাক্সিমাম মানুষজন আমার যেই ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ আছে, যেই পেজের লিঙ্ক আমি এই অ্যাডের মধ্যেই অ্যাড করে দিব, সো সেখানে সে হচ্ছে লিঙ্ক দেখবে এবং লিঙ্কে ক্লিক করে আমার ল্যান্ডিং পেজটা ভিউ করবে। ওকে, এরপর হচ্ছে আমরা একটু নিচের দিকে চলে আসবো। এখানে আর আমরা তেমন কোনো কিছু করব না, সেম প্রসিডিওর। আমরা হচ্ছে এখানে একটা বাজেট সেট করব, যেই বাজেট অনুযায়ী ফেসবুক হচ্ছে নির্ধারণ করবে কত মানুষের কাছে আমার অ্যাড দেখাবে। নর্মালি আমাদের যেই বাজেট আছে $20, সেই $20 ফেসবুক কী করবে 44,000 থেকে 1,26,000 পরিমাণ মানুষের কাছে আমার অ্যাড পৌঁছে দিবে, এবং ল্যান্ডিং পেজের ভিউ আসতে পারে হচ্ছে 313 থেকে 904। এটা হচ্ছে জাস্ট একটা আইডিয়া, এস্টিমেটেড, বাট নট শিওর যে এটাই হবে। আমরা এখান থেকে আমাদের বাজেটটাকে একটু কমিয়ে $5 করে দিলাম। $5 করে দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে 11,000 থেকে 32,000 মানুষ পর্যন্ত পৌঁছাতে পারে। আচ্ছা, এরপর আমরা একটু নিচের দিকে চলে আসবো। এরপর হচ্ছে শিডিউল আপনাদের এক্সপ্লেইন করা হয়েছিল, কবে অ্যাড শুরু হবে কবে শেষ হবে সেটা এখান থেকে নির্ধারণ করে দেয়া। যদি আপনি কোনো কিছু নির্ধারণ করতে না চান যে কবে শেষ হবে তাহলে এটাকে ব্ল্যাঙ্ক রাখবেন, এটাকে চেকমার্ক দেওয়ার প্রয়োজন নাই। যদি চান স্পেসিফিক একটা ডেটে এটা শেষ হবে তাহলে এটাকে চেকমার্ক দিয়ে এখান থেকে ডেট অ্যান্ড টাইম সিলেক্ট করে দিলেই হয়ে যাবে। আমরা আপাতত এটাকে অফ করে দিচ্ছি, আমরা এটা পরবর্তীতে ম্যানুয়ালি অফ করব যদি প্রয়োজন হয়। দেন আমরা একটু নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসার পর দেখেন এখানে বাজেট শিডিউল, এখানে আমাদের তেমন কিছু করার নেই, আমরা এই জায়গাটা স্কিপ করে দেন হচ্ছে নিচে চলে আসবো লোকেশন। এই লোকেশন থেকে আমরা হচ্ছে কোন এরিয়াকে টার্গেট করতেছি সেই এরিয়াটা সিলেক্ট করব। সাপোজ আমি টার্গেট করতেছি ঢাকা ডিভিশন, ঠিক আছে, তাহলে আমি কি করব ঢাকা ডিভিশনকে সিলেক্ট করে দিব, এখান থেকে সার্চ করে সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে দেখেন ঢাকা কিলোমিটারে কতটুকু রেডিয়াসে আমার অডিয়েন্সদের কাছে আমার অ্যাড দেখাবে সেটা আমি এখান থেকে সেট করে দিব। সাপোজ আমি এখানে রেডিয়াসে ধরলাম 20 কিলোমিটার, তাহলে ঢাকার আশেপাশের 20 কিলোমিটার এরিয়াতে আমার অ্যাড মানুষের কাছে পৌঁছাবে। এবং আমি এখানে যতটুকু লোকেশন সেট করব সেই লোকেশনের উপর বেস করে এখানে হচ্ছে ফেসবুক একটা অডিয়েন্সের সাইজ দেখাবে যে আমি যেই এরিয়াটাকে টার্গেট করতেছি সেই এরিয়ার মধ্যে এই পরিমাণ মানুষজনকে আমরা টার্গেট করতে পারি, বা এই পরিমাণ মানুষজনের মধ্যে থেকে আমরা কাউকে টার্গেট করতে পারি। ওকে, দেন হচ্ছে আমরা একটু নিচের দিকে চলে আসবো, এখানে আর কোনো কিছু নাই। এরপর এখানে একটা অপশন আছে রিচ মোর পিপল লাইকলি টু রেসপন্ড টু ইয়োর অ্যাডস। ফেসবুক কী করবে এই জায়গাটাতে ফেসবুক নিজের মতো করে দেখবে যে কারা আমার ক্যাম্পেইনে রেসপন্স করতেছে। যারা আমার ক্যাম্পেইনে রেসপন্স করতেছে তখন ফেসবুক চেষ্টা করবে খুঁজে বের করতে যে তাদের মতো অডিয়েন্স কারা আছে। তাদের মতো অডিয়েন্স যদি আমার সিলেক্ট করা এরিয়ার বাহিরেও থাকে ফেসবুক চেষ্টা করবে তাদের কাছেও আমার অ্যাডটাকে পৌঁছে দিতে, যদি আমার এই অপশনটা এনেবল করা থাকে। সো আমরা চাইলে এটাকে এনেবল রাখতে পারি অথবা আমরা এটাকে ডিসেবলও করে রাখতে পারি। সো যেহেতু এটা ফেসবুকের নতুন একটা সংযোজন,
এখনও এটা টেস্টিংয়ে চলতেছে। সো আমরা চেষ্টা করব এই জায়গাটাকে আপাতত স্কিপ করে যাওয়ার, আমরা পরবর্তীতে এটাকে রাখার ট্রাই করব। ওকে, দেন হচ্ছে আমরা একটু নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসার পর দেখেন এখানে একটা অপশন আছে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স। আমরা এখান থেকে অডিয়েন্স সাজেশন এই লিঙ্কটাতে ক্লিক করব। লিঙ্কটাতে ক্লিক করার পর বাটনে ক্লিক করার পর এরকম একটা প্যানেল ওপেন হবে। এখান থেকে আমরা যে অডিয়েন্সকে টার্গেট করতে চাচ্ছি সেই অডিয়েন্সের এজ সিলেক্ট করে দিব। সাপোজ আমি আমার অডিয়েন্সের বয়স সেট করে দিচ্ছি 20 থেকে 50 এবং জেন্ডার, আপনি যেই জেন্ডারের মানুষকে টার্গেট করতে চান সেটাকে এখান থেকে টার্গেট করতে পারবেন। অনলি 2 জেন্ডার ইজ অ্যাভেলেবেল, একটা হচ্ছে মেন, একটা হচ্ছে উমেন। সো আমরা আপাতত অল রাখতে চাচ্ছি, আমরা অল রেখেছি। এরপর হচ্ছে এখানে ডিটেল টার্গেটিং। এই ডিটেল টার্গেটিংয়ে আপনি ইউজারদের ডেমোগ্রাফি, ইন্টারেস্ট এবং বিহেভিয়র এই 3টা জায়গাকে টার্গেট করে আপনি হচ্ছে অডিয়েন্স সেট করতে পারেন। তাহলে হচ্ছে আপনি এই 3 ধরনের বিষয়গুলোকে কেন্দ্র করে যখন আপনি অডিয়েন্স টার্গেট করবেন তখন ফেসবুক সেই টাইপের অডিয়েন্সকে সে খুঁজে বের করবে এবং খুঁজে বের করে তাদের কাছে আমাদের অ্যাড দেখাবে। আপনার এখানে ব্রাউজে ক্লিক করলে এখানে ডেমোগ্রাফি পাবেন। ডেমোগ্রাফির ভেতরে গেলে আরও অনেক অপশন আছে, আপনারা প্রত্যেকে এই বিষয়গুলো একটু এক্সপ্লোর করে দেখে নেবেন। এরপর এখানে ইন্টারেস্টের মধ্যে অনেকগুলি অপশন আছে, সেগুলো এক্সপ্লোর করে দেখে নেবেন। প্রত্যেকের ভেতরে মানে প্রত্যেকটা অপশনের ভেতরে গেলে আপনি মাল্টিপল অপশন পাবেন, ঠিক আছে? সেই মাল্টিপল অপশনগুলো দেখে দেখে দেন হচ্ছে আপনি সিলেক্ট করতে পারেন যে আপনি কাদেরকে টার্গেট করবেন, কাদেরকে টার্গেট করবেন না। এই হচ্ছে ডিটেল টার্গেটিং। এরপর আমরা একটু নিচের দিকে চলে আসবো, এখানে আর আমাদের কোনো কাজ নেই। এরপরের অপশনটা হচ্ছে প্লেসমেন্টের, এবং এই প্লেসমেন্টের অপশনটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আমরা এই প্লেসমেন্টের মধ্যে আমরা হচ্ছে সিলেক্ট করে দিব যে কোন কোন প্লেসে আমাদের অ্যাডগুলো দেখাবে। একটা হচ্ছে দেখেন অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্টস, যেটা ফেসবুক রিকমেন্ড করতেছে। আর একটা হচ্ছে ম্যানুয়াল প্লেসমেন্ট। ফার্স্টেরটা হচ্ছে আপনি ফেসবুকের উপর ছেড়ে দিবেন, ফেসবুক নিজের মতো করে বিভিন্ন প্লেসে তার আমাদের অ্যাডটা দেখাবে সে তার মতো করে, এবং সেইখান থেকে সে হচ্ছে আইডেন্টিফাই করার ট্রাই করবে বা বোঝার ট্রাই করবে কোন প্লেসে তার অ্যাড দেখালে বা আমাদের অ্যাডগুলো কোন প্লেসে রাখলে সে হচ্ছে বেটার রেজাল্ট পাচ্ছে। তারপর সেটার উপর বেস করে যেখান থেকে সে বেশি বেটার রেজাল্ট পাবে সেই প্লেসটাতে সবচেয়ে বেশি টাইম ফেসবুক হচ্ছে আমাদের অ্যাডটাকে দেখাবে। এরপর একটা অপশন আছে ম্যানুয়াল অপশন। এখান থেকে আপনি নিজে সিলেক্ট করে দিবেন যে কোন কোন প্লেসগুলিতে আপনার অ্যাড দেখানো উচিত বা কোন কোন প্লেসগুলিতে ফেসবুক দেখাবে, সেটা আপনি ডিরেক্টলি বলে দিবেন। এই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে প্রিভিয়াস ক্লাসে বিস্তর আলোচনা করেছি, সেটা রেকর্ডটাও আপনারা পেয়ে যাবেন আমাদের আগের ক্লাসেই। সো আপনারা একটু উপর থেকে দেখে নেবেন আপনাদের মেসেঞ্জার গ্রুপের, তাহলে আপনারা সেটা দেখলে এবং এটা দেখলে মোটামুটি একটু রিলেট করতে পারবেন এবং কমপ্লিটলি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আমরা এই জায়গাটাতে কী নিয়ে কথা বলেছিলাম। ওকে, এই প্লেসমেন্টের মধ্যে দেখেন কোন প্লেসে কেমন দেখাবে অ্যাড। আপনি যখন প্লেসগুলো চেঞ্জ করতেছেন ডান পাশে একটা প্রিভিউ শো হচ্ছে। ওকে, আপনারা এটা এক্সপ্লোর করে দেখে নেবেন এবং প্রিভিয়াস ভিডিওটা মাস্ট দেখে নেবেন যদি কেউ মিস করে থাকেন। দেন হচ্ছে আমরা এখান থেকে আর কোনো কিছু করব না, নেক্সটে চলে যাব। এরপর হচ্ছে দেখেন থার্ড যে অপশন, এখান থেকে আমরা হচ্ছে আমাদের অ্যাড কপিটা সিলেক্ট করব। আচ্ছা, এখানে আমাদের একটা ইস্যু আসছে, টার্মস অফ সার্ভিস নট অ্যাকসেপ্টেড। আচ্ছা, আমরা এখানে ভিউ টার্মসে ক্লিক করব। ক্লিক করার পর অনেক সময় ফেসবুক নতুন কিছু টার্মস অ্যাড করে তাদের কন্ডিশনের মধ্যে। যদি এরকম কোনো কিছু যখন ফেসবুক আপডেট করবে তখন আমাদের এরকম একটা ইস্যু চলে আসতে পারে, আমাদের এটা নিয়ে বিচলিত হওয়ার কিছু নাই। লাস্ট মডিফাইড 23 আগস্ট 2022। সো এরকম একটা টার্মস আছে, আমরা এতদিন পর্যন্ত ট্রাফিক ক্যাম্পেইন না চালানোর কারণে আমাদের হচ্ছে এটা অ্যাকসেপ্ট করতে হয় নাই, বাট যেহেতু আজকে চেয়েছে আমরা জাস্ট এটাকে একটু রিড করে দেখে নিব, পড়ে দেন হচ্ছে আমরা এখান থেকে আই অ্যাগ্রি অ্যান্ড টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে আপনাকে ক্লিক করতেই হবে, আদারওয়াইজ আপনি ক্যাম্পেইন রান করতে পারবেন না। সো সেক্ষেত্রে একটু পড়ে নেবেন, পরে এখানে ক্লিক করে এটাকে অ্যাকসেপ্ট করে নেবেন, তাহলে আমাদের এই ইস্যুটা চলে যাবে। এরপর হচ্ছে আমরা এখানে একটা অ্যাডের নাম লিখব, আমরা চাইলে এখানে যে কোনো নাম দিতে পারি, আপনারা আপনাদের মতো করে একটা নাম সেট করে নেবেন। এরপর আমরা একটু নিচের দিকে চলে আসব। নিচের দিকে আসার পর এখানে পার্টনারশিপ অ্যাড, এটা নিয়ে আমরা গত ক্লাসে হয়তো কথা বলেছিলাম বা কথা না বলে থাকলে আমরা নেক্সটে কথা বলবো, একটু অ্যাডভান্স টপিক এটা। দেন হচ্ছে আমরা একটু নিচের দিকে চলে আসবো, এখানে ফেসবুক পেজ, আমরা কোন পেজের জন্য ক্যাম্পেইন রান করব সেই পেজটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব, ঠিক আছে? সাপোজ এখান থেকে আমি হচ্ছে এই পেজটাকে সিলেক্ট করে দিলাম, ঠিক আছে? আমরা এই পেজের জন্য অ্যাড ক্যাম্পেইন রান করব।
তারপর আমরা একটু নিচের দিকে চলে আসবো, আসার পর এখানে অ্যাড সেট আপ, আমাদের এখানে অ্যাড সেট আপ করতে হবে। তো এখানে দেখেন আগের মতোই তিনটা অপশন, একটা হচ্ছে ক্রিয়েট অ্যাড, একটা ইউজ এক্সিস্টিং পোস্ট, আর একটা হচ্ছে ইউজ ক্রিয়েটিভ হাব মকআপ। আমরা এখান থেকে এখন ইনস্ট্যান্ট একটা অ্যাড ক্রিয়েট করব। সো সেটা ক্রিয়েট করার জন্য আমরা হচ্ছে এখান থেকে ম্যানুয়াল আপলোড এটাই হচ্ছে আমরা রাখবো, রাখার পর দেন নিচে চলে আসবো ফরম্যাট। এই ফরম্যাটের মধ্যে দেখেন টোটাল 4টা অপশন পাচ্ছি। একটা হচ্ছে ফ্লেক্সিবল, আচ্ছা এখানে দেখেন ফ্লেক্সিবল মানে হচ্ছে সে নিজের মতো করে বেশ কয়েকটা ফরম্যাটে মানুষের কাছে দেখাবে এবং সেখান থেকে যেটা বেস্ট পারফর্ম করবে সেই একটা মানুষের কাছে কন্টিনিউয়াসলি রাখবে। ওকে, এরপর আরেকটা অপশন আছে সিঙ্গেল ইমেজ অর ভিডিও, দ্যাট মিনস আমি সিঙ্গেল একটা ইমেজ অথবা ভিডিও দিয়ে যখন কোনো ক্যাম্পেইন রান করতে চাইবো তখন আমি সেকেন্ডটা সিলেক্ট করব। থার্ড হচ্ছে ক্যারোসেল, আপনাদেরকে ক্যারোসেল অ্যাড দেখিয়েছিলাম খুব সম্ভবত যখন আমরা অ্যাডস লাইব্রেরি নিয়ে কথা বলি। যদি না দেখানো হয়ে থাকে আমরা হচ্ছে এটা নেক্সট ক্লাসে দেখব, নেক্সট ক্লাসে আমরা ইন ডিটেলস আলোচনা করব ক্যারোসেল অ্যাড নিয়ে, এটা নিয়ে বিস্তর একটা আলোচনা আছে। এরপর হচ্ছে দেখেন কালেকশন, এই কালেকশনটা খুব বেশি একটা দেখা যায় না, খুব বেশি একটা মানুষজন এই কালেকশন অ্যাডটা দেয় না। কালেকশন অ্যাডটা দেখতে কেমন হয় সেটা যদি আমি আপনাদেরকে একটু ওভারভিউ দেখাই। আমরা এই টাইপের অ্যাডগুলো দেখেছি তাই না? আমরা এই টাইপের অ্যাড দেখেছি কখনো? এরকম বেশ কিছু ছবি থাকবে এবং এরপর হচ্ছে এখানে মোর লেখা থাকবে। যখন আমরা এই টাইপের কোনো কিছু দেখব বা কোনো অ্যাড দেখব ফেসবুকে তখন আমরা ধরে নিব যে এটাই হচ্ছে কালেকশন অ্যাড। সো এই কালেকশন অ্যাডের মধ্যে কী আসবে, আপনার যতগুলি প্রোডাক্টের কালেকশন আছে বা যতগুলি সার্ভিস কালেকশন আছে সবগুলো এখানে আপনি হচ্ছে লিস্টেড করতে পারবেন মাল্টিপল। সো মাল্টিপল লিস্টেড করলে সেগুলো হচ্ছে মানুষের সামনে শো হবে এবং মানুষ সেগুলো এক্সপ্লোর করে দেখতে পারবে। ওকে, এই ধরনের ক্যাম্পেইনগুলোকে অ্যাকচুয়ালি হচ্ছে কালেকশন অ্যাড বলা হয়। সো আপনি যদি তেমন কিছু চান তাহলে হচ্ছে এখান থেকে কালেকশনে সিলেক্ট করবেন। আমরা আপাতত বেসিক সিঙ্গেল ইমেজ দিয়ে অ্যাড ক্যাম্পেইনটা রান করব, তাই হচ্ছে আমরা এটা সিলেক্ট করে রাখতেছি সেকেন্ড। তারপর হচ্ছে একটু নিচের দিকে আসার পর আমরা এই জায়গাটাকে আনচেক করে রাখবো। এটা কেন আনচেক করবো এটা হচ্ছে প্রিভিয়াস ক্লাসে আপনাদেরকে এক্সপ্লেন করা হয়েছিল। এরপর আমরা একটু নিচের দিকে চলে আসবো, নিচের দিকে আসার পর দেখেন এখানে হচ্ছে অ্যাডের সোর্স। সো এইখানে আমাদের অ্যাডের সোর্সগুলো অ্যাড করতে হবে, যেমন আমাদেরকে যখন কেউ লিঙ্কে ক্লিক করবে, লিঙ্কে ক্লিক করে যখন সাইট ভিজিট করবে তখন কোন সাইটে ভিজিট করবে সেই পেজটা আমাদের এখানে দিতে হবে। যেমন আমরা হচ্ছে বলে আসছিলাম যে হচ্ছে ল্যান্ডিং পেজ ভিউ, এই সেকেন্ড অপশনে আমরা সিলেক্ট করে আসছিলাম ওয়েবসাইটে ল্যান্ডিং পেজ ভিউ করবে আমরা এটা চাচ্ছি। তাহলে যেই ওয়েবসাইটে ল্যান্ডিং পেজ মানুষজন ভিউ করবে আমরা চাচ্ছি সেই ওয়েবসাইটের লিঙ্কটাকে আমাকে এখানে পেস্ট করতে হবে। তাহলে আমি আমার ওয়েবসাইটটাকে নিয়ে নিচ্ছি। আচ্ছা, খুব সম্ভবত সার্ভারে হয়তো প্রবলেম হয়েছে। আচ্ছা, আমি সাপোজ আমার ওয়েবসাইট দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আমাদের খুব সম্ভবত সার্ভারের প্রবলেম হয়েছে তাই হচ্ছে এটা আসতেছে না। ওকে, সো আমরা এখানে হচ্ছে যেই ওয়েবসাইটে চাইবো মানুষজন ভিজিট করুক সেই ওয়েবসাইটের লিঙ্ক এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর দেন হচ্ছে এখানে আমরা ক্লিক করে প্রিভিউটা দেখে নিতে পারি। ওকে, এরপর হচ্ছে আমরা একটু নিচের দিকে চলে আসব। নিচের দিকে আসার পর এখানে দেখেন একটা অপশন আছে নো মেটাপিক্সেল ডিটেক্টেড। সো মেটাপিক্সেল আমরা পরবর্তীতে সেট আপ করা দেখব। মেটাপিক্সেলের জন্য আমাদের একটা ইস্যু আসছে।
সো আমরা এটা আপাতত কেটে দিব। তারপর হচ্ছে একটু নিচের দিকে চলে আসার পর এখানে হচ্ছে অ্যাড ক্রিয়েটিভ, এই জায়গাটাতে আমরা হচ্ছে অ্যাডের যা কিছু মানুষজন দেখবে সেটা এখানে সেট করব। সাপোজ এখানে অ্যাড মিডিয়া আছে, আমরা এখান থেকে অ্যাড ইমেজে ক্লিক করব। অ্যাড ইমেজে ক্লিক করে দেন হচ্ছে আমাদের কোনো একটা ইমেজ সিলেক্ট করে দিতে হবে আমাদের যেগুলো আপলোড করা আছে তার মধ্য থেকে, অথবা আমরা এখান থেকে ম্যানুয়ালি আপলোড করতে পারি, যে এখানে আপলোডের একটা অপশন আছে। সো আমরা ফার্স্টে চেষ্টা করতেছি যে আমাদের এখান থেকে কোনো একটাকে সিলেক্ট করে দিব। তাহলে আমরা কি করতে পারি, এখানে আমাদের যতগুলি ইমেজ আছে আমরা যদি একটু বের করে নিই, সাপোজ আমরা এই ইমেজটাকেই সিলেক্ট করতেছি। আচ্ছা, এরপর দেখেন এখানে কোন প্লেসে আমাদের ইমেজটা কেমন দেখাবে সেটা আমাদেরকে এখানে ডিসপ্লে করতেছে, ঠিক আছে। এখানে 3টা প্লেসের জন্য 3 টাইপের ইমেজ দেখা যাচ্ছে। সো আমরা হচ্ছে এখান থেকে সেট করে দিচ্ছি যে আমাদের অরিজিনাল ইমেজটাই দেখাতে হবে। অনেক সময় দেখা যায় যে ইমেজটাকে কাস্টমাইজ করার জন্য বা সব কিছুকে ফ্রেন্ডলি করার জন্য, অ্যাড ফ্রেন্ডলি করার জন্য আমাদের এখানে আবার এই ধরনের ইমেজেরই এই যে 1:1 যে রেশিও আছে এই রেশিওর একটা ডিজাইন বানাইতে হয়। আবার হচ্ছে এখানে 1:91 এই যেই রেশিও আছে এই রেশিওর উপরও 1.91:1 এই রেশিওর উপরেও আমাদের হচ্ছে ইমেজগুলো ডিজাইন করতে হয়, তার মানে রিসাইজ করে নিতে হয়। একটা ইমেজ ডিজাইন করার পর আমাদের সেটাকে মাল্টিপল অপশনে রিসাইজ করে নিলে আমাদের এই ধরনের প্রবলেমগুলো হবে না। এই যে যেমন এখানে যে ইস্যুগুলো আসতেছে, যেমন আমি যদি 1:1 একটা ইমেজ ইনস্ট্যান্ট ক্রিয়েট করে আপনাদেরকে দেখাই সেটা বোধহয় বেটার হয়। আমি দেখানোর জন্য চলে যাচ্ছি ক্যানভাতে। ক্যানভাতে যাওয়ার পর আমাদের যে ইমেজটা আছে একটু বের করে নিই। আচ্ছা, খুব সম্ভবত হচ্ছে এই ডিজাইনটা অন্য অ্যাকাউন্টে করা হয়েছিল। আচ্ছা, আমরা হচ্ছে 1:1 একটা ডিজাইন নিয়ে নিচ্ছি। 1:1 মানে হচ্ছে আপনার উইড যত হবে, প্রস্থ যত হবে, সেমভাবে আপনার হচ্ছে হাইটও ততই হবে। এটা হচ্ছে 1:1। তাহলে আমরা হচ্ছে 812 নিয়ে নিচ্ছি। আচ্ছা, আপনাদের যে 812 নিতে হবে এমন না, আপনারা হচ্ছে 1:1-এর যে কোনো ডিজাইন নিলেই হয়ে যাচ্ছে। ওকে, ডিজাইন নেওয়ার পর এরপর হচ্ছে আমাদের যে ইমেজটা ছিল আমরা সেই ইমেজটাকে এখানে নিয়ে আসি। আমরা চলে যাচ্ছি আমাদের পেজে। এখানে আমরা যে ইমেজটা সিলেক্ট করেছি সেম ইমেজটাই আমরা হচ্ছে জাস্ট আমাদের পেজ থেকে কপি করে ওখানে রাখবো। অনেক পেছনে পড়ে গেছে খুব সম্ভবত। আচ্ছা, আমরা এটাকে কপি করে নিচ্ছি। কপি করে অ্যাগেইন ক্যানভাতে চলে আসতেছি এবং এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এরপর হচ্ছে আমরা এটা যতটুকু জায়গা নিয়ে বসতে পারে আমরা ততটুকু জায়গা নিয়ে এটাকে বসাবো। বসানোর পর এটাকে সেন্টারে নিয়ে আসবো। সেন্টারে এনে দেন হচ্ছে উপরে এবং নিচে এই যে পেছনে ব্যাকগ্রাউন্ডে যেই কালারটা সেম কালারটা দিয়ে দিব। তাহলে দেখেন আমাদের কিন্তু এই ডিজাইনটা হয়ে গেছে। এবার আমরা জাস্ট এটাকে সেন্টারে রেখে হ্যাঁ, এবার হচ্ছে সেন্টারে চলে আসছে। এবার এটাকে ডাউনলোড করে নিব। আচ্ছা, টাইটেল দিয়ে ডাউনলোড, ডাউনলোডে আসার পর দেন হচ্ছে আমরা পিএনজি ফরম্যাটে ডাউনলোড করে নিচ্ছি। জাস্ট ডাউনলোডে ক্লিক করব। এরপর হচ্ছে আমাদের যে কোনো একটা লোকেশনে আমরা হচ্ছে এটাকে ডাউনলোড করে রাখবো। ওকে, তাহলে আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে।
ঠিক আছে, নাম্বার 1 হিসেবে। এইবার আমরা চলে আসবো হচ্ছে আমাদের অ্যাগেইন অ্যাডের মধ্যে, এবং এইখানে আসার পর দেখেন আমরা এটার জন্য সাইজ ক্রিয়েট করছি 1:1। এই জায়গাটাতে আমরা হচ্ছে এখানে রিপ্লেসে ক্লিক করব। রিপ্লেসে ক্লিক করার পর আমরা এখান থেকে আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর দেন হচ্ছে আমরা যেখানে রেখেছি আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে দিব। তাহলে এটা আপলোড হচ্ছে, আপলোড হয়ে যাওয়ার পর দেন হচ্ছে আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। তাহলে দেখেন এটার যে অরিজিনালটা, সেই অরিজিনালটাতে আমাদের কিছুক্ষণ আগে যেমন এরকম একটা ইস্যু আসছিল, সেই ইস্যুটা কিন্তু এখানে ফিক্স হয়ে গেছে। ওকে, তাহলে এখন আমরা কি করব, এখন এটার জন্য আমাদের কি করতে হবে, একইভাবে 1.91:1 এরকম সাইজের একটা ইমেজ এখানে হচ্ছে আমাকে আপলোড করতে হবে। আপলোড করে দিলে তাহলে এইটার ইস্যুটাও সলভ হয়ে যাবে একই রকমভাবে। তাহলে এই যে যেই কাজটা আমরা করতেছি এটাকে বলা হয় অ্যাডস অপটিমাইজেশন। ঠিক আছে, আমাদের যে অ্যাডের ডিজাইনগুলো, এই ডিজাইনগুলো যখন আমরা কমপ্লিটলি অপটিমাইজ করব তখন সেটা দেখতে সুন্দর দেখা যাবে প্রত্যেক প্লেসের জন্য, এবং এটা প্রফেশনাল হবে। এবং এই কাজের জন্য ফেসবুক আমাদের অ্যাডের কোয়ালিটিটাকে অনেক স্ট্রং মনে করবে, এবং সে নিজের মতো করে খুব বেটার রেজাল্ট আমাদেরকে প্রোভাইড করতে পারবে। ওকে, যেমন এখানে দেখেন স্টোরি এবং রিলসের জন্য যেই সাইজটা আছে 9:16, এটাও কিন্তু এখানে অ্যাপ্রিসিয়েট না। যেমন উপরে নিচে হচ্ছে ডিসকালার আছে। সো একই রকম কালার যদি আমি উপরে নিচে রাখতে পারি এবং এমন কোনো একটা ইমেজ যদি আমি ব্যবহার করতে পারি তাহলে এটা আমার জন্য বেটার হয়। ওকে, তাহলে আমি কি করতে পারি, এই একই রকম ডিজাইন আমি হচ্ছে বানায় দেন হচ্ছে এখানে আপলোড করতে পারি। ওকে, সো এইভাবে আপনারা হচ্ছে অপটিমাইজ করে নেবেন। দেন হচ্ছে আমরা নেক্সটে চলে যাব। এখানে যে ডিসকালারটা দেখাচ্ছে 9:16 এর মধ্যে, এটা কি পরে আমরা আপলোড করার পর যে ব্ল্যাক দেখায় সেই পার্টটা? উম, এটা হচ্ছে স্টোরি এবং রিলসে দেখাবে। স্টোরি এবং রিলস তো হচ্ছে লম্বা পার্ট। সো এই লম্বা পার্ট থাকার কারণে আমাদের হচ্ছে যেহেতু এই কালার, এই কালারের সাথে ফেসবুক নিজের মতো করে কোনো কালার অ্যাড করবে না। অনেক সময় স্টোরিতে করে বাট এখানে দেখাচ্ছে না। সো যদি করে দেয় তাহলে বেটার, আর যদি না করে তাহলে আমরা আমাদের জায়গা থেকে সিকিউর থাকার জন্য আমরা হচ্ছে এইরকম সাইজের একটা ডিজাইন করে নিব। যেমন 9:1 কী হবে, 1920x1080 এমন কোনো একটা ডিজাইন হতে পারে, বা হচ্ছে 1280 720x1280 এরকম হতে পারে। ওকে, ওয়াইড কম হবে, হাইটটা বেশি হবে। ওকে, দেন হচ্ছে আমরা এখান থেকে নেক্সটে চলে যাব। নেক্সটে যাওয়ার পর এখানে আমরা আর কোনো কিছু করব না, আমরা জাস্ট এখান থেকে ডানে ক্লিক করব। ওকে, ডানে ক্লিক করার পর আমাদের ইমেজের পার্ট শেষ। এইবার আমরা একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পর আমরা এখান থেকে হচ্ছে প্রাইমারি টেক্সট, এখানে আমরা টেক্সট অ্যাড করবো। আমরা 5টা টেক্সট অ্যাড করতে পারবো। ফেসবুক এই 5টা থেকে এক একটা এক এক মানুষকে দেখাবে, এবং সেখান থেকে যেই মানুষগুলো সবচেয়ে বেশি যেই ক্যাম্পেইনে ক্লিক করবে ওই ক্যাম্পেইনটা অধিকাংশ মানুষের কাছে ফেসবুক দেখাবে। ওকে, তাহলে আমরা এখানে ডেসক্রিপশন, আমরা ডেসক্রিপশন হচ্ছে এটাই দিয়ে দিচ্ছি। সি মোর। আচ্ছা, আমরা এখানে কমপ্লিটটাই দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর দেন হচ্ছে একটু নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসার পর দেখেন এখানে একটা হেডলাইন আছে। আপনি এখানে একটা হেডলাইন দিবেন। হেডলাইন দিলে এটা হবে কি, আপনি যেই অ্যাড রান করতেছেন এই অ্যাডের মধ্যে শো হবে। যেমন দেখেন এই যে এখানে ওয়েবসাইটে একটা হেডলাইন চলে আসছে, গুগল সার্টিফাইড এসইও এক্সপার্ট। এই জায়গাটাতে আপনার এই হেডলাইনটা ডিসপ্লে হবে। তাহলে আমি এখানে হেডলাইন দিয়ে দিচ্ছি অ্যাডমিশন গোয়িং অন। ঠিক আছে, এরপর হচ্ছে এখানে আমি আবার এই যে হেডলাইন দিচ্ছি, এই হেডলাইনের নিচে লেখা দেখা যাওয়ার জন্য আমি হচ্ছে এখানে কি করতে পারি, একটা ডেসক্রিপশন দিয়ে দিতে পারি। যেমন ডেসক্রিপশনটা দেখেন, এই যে এখানে একটা ডেসক্রিপশন দেখা যাচ্ছে, আরবি সজীব ইজ দ্য লিডিং, তারপর হচ্ছে ডিআইজি এতটুকু দেখা যাচ্ছে। এই জায়গাটাতে এই ডেসক্রিপশনটা ডিসপ্লে হবে। তাহলে আমরা যে হেডলাইনটা দিলাম দেখেন হেডলাইনটা কিন্তু এখানে ডিসপ্লে হচ্ছে। তাহলে আমরা এখানে ডেসক্রিপশনটাও দিয়ে দিচ্ছি 60% ডিসকাউন্ট available for limited time। আচ্ছা, এতখানি তো আর দেখাবে না, অল্প একটু দেখাবে অবশ্য ডেসক্রিপশনে। সো যতটুকু দেখায় আমরা হচ্ছে জাস্ট এতটুকু লিখে কমপ্লিট করলাম। কমপ্লিট করার পর এই লেখাটাই হচ্ছে আমাদের এখানে দেখাবে নিচে ডেসক্রিপশনে। যদিও এখানে শুধু 60 দেখাচ্ছে, বাকিটুকু যখন অ্যাড পাবলিশ হবে তখন সেখানে দেখতে পারবেন। ওকে,
এতটুকু হয়ে যাওয়ার পর এরপর দেখেন এখানে হচ্ছে একটা অপশন আছে কল টু অ্যাকশন, এই যে এখানে লার্ন মোর, এই বাটনে যখন কেউ ক্লিক করবে তখন এই যে উপরে যে ইউআরএলটা দেখা যাচ্ছে এই ওয়েবসাইটে মানুষজন ভিজিট করবে। তাহলে আমি এখানে কল টু অ্যাকশন অনেকগুলি বাটন আছে, এখান থেকে আমি যে কোনোটা দিতে পারি, যেমন হচ্ছে গেট কোয়াইট, অ্যাপ্লাই নাও, বুক নাও, কন্ট্যাক্ট আস, ডাউনলোড, এরকম অনেকগুলি অপশন আছে। সো আমরা এখান থেকে কি করতে পারি, আমরা এখান থেকে কোন অপশনটা দেওয়া যেতে পারে, সাপোজ আমরা এখানে দিয়ে দিলাম কন্ট্যাক্ট আস, ঠিক আছে, যে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হলে এই লিঙ্কে ক্লিক করুন। তাহলে আমরা এখানে কন্ট্যাক্ট আস দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর তাহলে হচ্ছে আমাদের এখানে মোটামুটি কাজ শেষ। এরপর হচ্ছে আমরা একটু নিচের দিকে চলে আসব, নিচের দিকে আসার পর এই হচ্ছে আমাদের ইউআরএল, এবং এই ইউআরএলের উপর মানুষজন যেহেতু হচ্ছে এখানে পিক্সেল পাচ্ছে না, আমাদের হচ্ছে এখানে পিক্সেল সেট আপ থাকলে এটা আমাদের জন্য বেটার হইতো। সো এখানে নো পিক্সেল ডিটেক্টেড দেখাচ্ছে। আমরা যদি আমাদের ওয়েবসাইটটা দিই তাহলে এখানে পিক্সেল ডিটেক্ট হওয়ার কথা, হ্যাঁ আমাদের এটার জন্য যদিও পিক্সেল সেট আপ করা হয়েছিল, পরবর্তীতে রিমুভ হয়ে গেছে কিনা। আচ্ছা আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটে রাখতেছি, এখানে আমরা পিক্সেলটা পরবর্তীতে দেখব, ঠিক আছে, এই ওয়ার্নিংটা আমরা স্কিপ করে যাচ্ছি। এরপর আমরা একটু নিচের দিকে চলে আসবো, নিচের দিকে চলে আসার পর দেখেন এখানে হচ্ছে ডিসপ্লে লিঙ্ক। আপনি উপরে যেই লিঙ্ক দিয়েছেন, মানুষ যখন বাটনে ক্লিক করবে সিটিএ বাটনে, তখন সে এই ওয়েবসাইটে ভিজিট করবে, বাট এই ওয়েবসাইটের লিঙ্কটা কেমন দেখা যাবে সেটা আপনি এখান থেকে সেট করে দিবেন। যেমন দেখেন এখানে এই যে arbisujib.com দেখা যাচ্ছে, আপনি যদি এখানে লেখেন ইল্যান্সিং, এরপর লেখার পর আমরা হচ্ছে একটু নোটিস করার ট্রাই করি, দেখি দেখা যায় কিনা। আচ্ছা eLansing.com, আমরা হচ্ছে eLansing.com দিয়ে দিলাম লিঙ্ক। সো আপনাকে এখানে লিঙ্ক দিতে হবে। সো দেওয়ার পর এইবার দেখেন এখানে দেখা যাচ্ছে, এখানে হচ্ছে eLansing.com দেখা যাচ্ছে। তার মানে কেউ যখন এই লিঙ্কে ক্লিক করবে, এই লিঙ্কে ক্লিক করলে সে চলে যাবে কোথায়, এই লিঙ্কে, বুঝতে পেরেছি। তার মানে মেইন ওয়েবসাইটের লিঙ্ক যেখানে মানুষজন ভিজিট করবে, আপনি চাবেন যেখানে মানুষজন ভিজিট করুক সেই লিঙ্কটা এখানে দিবেন, এবং এই লিঙ্কটা দেখতে কেমন হবে সেটা হচ্ছে আপনি এখানে দিতে পারেন। যেমন আপনি যদি এখানে facebook.com দেন তাহলে মানুষ কিন্তু একটু সাহস পাবে যে এখানে facebook.com যেহেতু, তাহলে ফেসবুকের পেজেই নিয়ে যাবে, আমি ক্লিক করতে পারি। অনেক সময় দেখা যায় অনেক ওয়েবসাইটে ইনসিকিউর লিঙ্ক থাকার কারণে তারা হচ্ছে এখানে লিঙ্ক চেঞ্জ করে দেয় যেন ক্লিকটা একটু বেশি আসে। সো সেই ক্ষেত্রে আপনি এই কাজটা এখানে করতে পারেন। ওকে, এরপর দেখেন এরপর এখানে হচ্ছে ব্রাউজার অ্যাড অন। আপনার ব্রাউজারের মধ্যে কোনো ধরনের অ্যাড অন আছে কিনা, যেন হচ্ছে আপনার ওয়েবসাইটে ভিজিট করলে কোনো কিছু ওপেন হবে এমন কোনো কিছু আছে কিনা, সেটা হচ্ছে আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। যদি কল থাকে তাহলে কল, যদি হোয়াটসঅ্যাপ থাকে হোয়াটসঅ্যাপ, যদি ইনস্ট্যান্ট ফর্ম থাকে তাহলে ইনস্ট্যান্ট ফর্ম। এটা হচ্ছে সে সাজেস্ট করে যেন আপনার ওয়েবসাইটে কেউ ভিজিট করার পর একটা ইনস্ট্যান্ট ফর্ম ওপেন হয় এবং সেখানে আপনি মানুষ যারা ভিজিট করতেছে তাদের ইনফরমেশনগুলো কালেক্ট করতে পারেন। সেটার জন্য আপনি এখানে ফর্মটা দিতে পারেন। আমরা আপাতত নাম রাখতেছি, আমরা কোনো কিছু চাই না। সো নন দেওয়ার পর দেখেন আমাদের এখানে যে ইস্যুটা ছিল সেই ইস্যুটা কিন্তু এখানে সলভ হয়ে গেছে। এরপর আমরা একটু নিচের দিকে চলে আসব, নিচের দিকে আসার পর এখানে আর আমাদের তেমন কোনো কিছু করার নেই, ল্যাঙ্গুয়েজ আমাদের কোনো কিছু করতে হবে না। ট্র্যাকিং এটা আমরা পরবর্তীতে করব, যখন আমরা ইভেন্ট সেট আপ করবো বা হচ্ছে পিক্সেল সেট আপ করবো তখন আমরা এটা করব। জাস্ট আমরা এতটুকু পরিমাণ করব যতটুকু এখানে দেখানো হয়েছে। এরপর আমরা জাস্ট হচ্ছে এখান থেকে পাবলিশে ক্লিক করব, পাবলিশে ক্লিক করলে আমাদের এটা পাবলিশ হয়ে যাবে। আচ্ছা এইবার একটা জিনিস একটু দেখেন, এই যে আমাদের যে ক্যাম্পেইনটা আমরা এখানে সেট আপ করলাম এবং কোন প্লেসে কেমন দেখা যাবে সেটা আমরা এখানে কিন্তু ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। ওকে, তাহলে আমরা এখান থেকে সব কিছু একটু রিভিউ করে দেখে নিব। আমরা হচ্ছে একটু রিভিউ করে দেখে নিব যে সব প্লেসগুলো ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা এবং সব জায়গায় সব কিছু ঠিকঠাক আছে কিনা। ওকে, এরপর আমরা জাস্ট এখান থেকে পাবলিশে ক্লিক করব, পাবলিশে ক্লিক করলে আমাদের কাজ শেষ। আমরা জাস্ট এবার পাবলিশে ক্লিক করে দিচ্ছি। আচ্ছা এবার বলেন আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা, আমরা যতটুকু পর্যন্ত দেখেছি এতটুকুর উপর।
এনিওয়ান, কারো কোনো কোশ্চেন আছে? আমরা সবাই কি আছি? জি স্যার। জি। জি স্যার, আসছি স্যার। আচ্ছা, তাহলে আপনাদের আর কারো কোনো কোশ্চেন নেই, তাই তো? ওকে, যদি আজকের মতো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমাদের সেশন আজকের মতো এই পর্যন্তই। আপনাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে আগামী রবিবার, এবং আমরা রবিবারে একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব। একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে, সো চেষ্টা করবেন সবাই পার্টিসিপেট করার, কেউ মিস করবেন না। স্যার ভিডিও কি আজকেই দেওয়া হবে এই ভিডিওটা? হ্যাঁ, এই ভিডিওটা কিছুক্ষণের মধ্যেই পেয়ে যাবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ টু অল। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।